হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ফিজিক্যালি দিক থেকে, মেন্টালি দিক থেকে মোটামুটি আর কি ভালো আছি, সব কিছু মিলাইয়া ঝিলাইয়া। গ্রামের ভাষায় বা কথায় একটা মিলাইয়া ঝিলাইয়া, এই কথা না বললে মনে হয় না যে আমি বাঙালি। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার জন্য না। যাই হোক, আশা করি সত্যি তোমরা অনেক বেশি ভালো আছো। অনেক দিন পরে আমার পেজে, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে। অনেক প্রবলেম, অনেক সমস্যা, অনেক কিছু পার করে ভাবলাম যে না, এবার সত্যি সত্যি নিজের কাছে নিজের কাছে কথা দিচ্ছি যে না, এরপর আমি কোথাও বেরোলে, বাসার ভিডিও তো ওইভাবে আর করা হবে না, তো বাইরে কোথাও গেলে অবশ্যই আমি ভিডিও করব সেটা। আর বাইরে গেলে লজ্জা লাগে যে ভিডিও করতে পারে না, আমার 33K পেজে ফলোয়ার, কিন্তু আমার ভিডিওতে না ভিউজ আছে না কোনো কিছু আছে। কারণ আমি একদিন ভিডিও আপলোড করি, একদিন পোস্ট আপলোড করি, 2 মাসে 3 মাসে আমার কোনো খবরই থাকে না। খবর থাকে না কেন, তারও অনেক কারণ আছে। এই কথাগুলো একটা সময় শেয়ার করব। অনেক ঝামেলা, মানে ব্যক্তিগতভাবে অনেক ঝামেলা পোহাইতে হয়, বা ঝামেলার ভিতর ছিলাম, তার কারণে। ঝামেলা ছাড়া জীবন নেই, এখনও অনেক ঝামেলা আছে। এই যে যেমন আমি নিজেই এখন অসুস্থ, এটা একটা ঝামেলা, আরও অন্য অন্য ব্যাপার থাকে। যাই হোক, অনেক কথা বলতেছি, মূল কথায় আসি। আজকে ফ্রাইডে, তো লাস্ট আমি কালী পূজাতে বের হয়েছিলাম, আর বেরোনো হয় নাই। আজকে একটু বেরোনোর চিন্তাভাবনা আছে। যাই হোক, এখন হচ্ছে বাজে কয়টা, ও দেখা যায় না। যাই হোক, এখন মেবি 2টা বা 2:30 বাজে, বা 3টা এরকম বাজতে পারে। তো বিকালের দিকে বেরোবো, মানে বেরোবো কি না এখনও কনফার্ম হয়নি, কিন্তু বেরোনোর সম্ভাবনা 95%, 5% না। আর এই 5% না হলে মানে বেরোবোই না। তো ঠিক আছে, এখন আমি আমার রুমটা একটু গোছাবো। ঠিক আছে, সাথে থাকো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। শেষ পর্যন্ত বেরোতে বেরোতে সেই সন্ধ্যা। তো রেডি হয়ে গেছি, বলছিলামই তো তোমাদেরকে যে আজকে বেরোতে পারে, তো বেরোবো। এই তো দুলটা একটু পরে নিই, পরা হয় না সব সময়। আরেকটা দুল খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তাড়াহুড়োর সময় বা যে কোনো জায়গা যাওয়ার সময় এরকমই অবস্থা হয়, কিছু খুঁজে টুজে পাওয়া যায় না। এখন হাতের কাছে এটা পাইছি, এটা পরে যাই। এই দুলটাও পূজার সময় কেনা। উফ, ঢুকতেছেই না। এই তো রেডি হয়ে গেলাম, ঘড়ি এটাই পরে যাব। বাইরে পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, তার জন্য অনেক সাউন্ড, কিছু করার নাই। লোশন লাগাই, হাতটা কেমন যেন। শীতের এই সিজনটায় হাত পায়ের চেহারা যে কত সুন্দর হয়, এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, রেডি হয়ে গেছি। ঠিক আছে, তাইলে আমি একা একাই যাব। এই হাতটা খালি, কিছু পরবো কিনা ভাবতেছি। চুড়িগুলো অনেক সুন্দর না, 2টা চুড়ি পরে। চারটাই পরল, 2টা পরব। কাচের চুড়ি, আমি কাচের চুড়ি আগে পরতাম না, মনে হয় যে এই ইয়ারটায়, মানে 2024-এ এই কাচের চুড়ি পরা শুরু করছি। কিন্তু একটা সমস্যা হয়েছে যে উপরে যে ইগুলা গ্লিটার জরিগুলো দেওয়া, এগুলো পড়ে যায়, পড়তে থাকে।
ঠিক আছে, তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো বাসা থেকে বেরিয়ে রিকশায় উঠে নিলাম, কারণ আমার আর হাঁটতে ভাল লাগে না কেন জানি, আমার হাঁটতে মনই চায় না। রিকশা থেকে মেট্রো, মেট্রো থেকে এই তো বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে ভিডিও করাটাও আমার অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। বাস থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম। আর আমি এখন ভয়েস দিচ্ছি, তখনও আমার সাইডে টুকটাক শব্দ হচ্ছে। সেখান থেকে আমাদের আজকের গন্তব্যস্থল ছিল ডিনারে। ঠিক আছে, ডিনারে চলে গেলাম। আমার ঠান্ডা কাশি সব কিছু মিলায়ে তারপরে যাইতে হলো যে অনেক দিন খাই না বাহিরে, আজকে খেতেই হবে। তো সেখান থেকে সুলতান ডাইনি থেকে আমি কাচ্চি খেলাম। কিন্তু এত লোকের ভিড়, ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু শান্তি মতন ভিডিও করতে পারলাম না। কারণ কোন দিক থেকে আবার কোন লোক কি বলে সেটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ মানুষ তো অনেক কথা বলতে আর আগে পিছে তাকায় না। যাই হোক, সেখান থেকে বাসায় এসে ভাবতেছি এই ঠান্ডায় হাত মুখ ধুবো কি ধুবো না। কারণ এই ঠান্ডায় জল ধরতে গেলে যে মনে হয় কি বরফ ধরতেছি। কার কার এমন মনে হয় শীতের সময় যে নাক মুখ ধর দরকার নেই, এটা একটু কমেন্টস করে জানিও তো।